শুটিং ফেডারেশনে আসছে নতুন কোচ। এর মাঝে ইউরোপের কয়েকটি দেশের সাথে আলোচনা করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন তথ্য দিলেন শুটিং ফেডারেশন সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। সেই সাথে শুটিং ফেডারেশনের কার্যক্রম নিয়ে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল। দেখলেই চোখ জুড়িয়ে যায়। দেশের ৪৯তম বিজয় দিবস উপলক্ষে শুটারদের নিয়ে আয়োজিত মিলন মেলাতে এমন ঝলমল রূপ বাংলাদেশ শুটিং ফেডারেশনের। এমন আয়োজনে উপস্থিত থেকে আশার বাণী শোনালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। শুটিং ফেডারেশনের দেয়া ৩ ধরনের পরিকল্পনা নিয়ে খুব দ্রুতই প্রধানমন্ত্রীর সাথে করবেন আলোচনা। শুটিং ফেডারেশনের পক্ষ থেকে শর্ট মিড এবং লং টার্ম কিছু পরিকল্পনা তারা আমাদেরকে জানিয়েছেন। এটা ইতিমধ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে উনি আমাদেরকে সময় দিচ্ছেন। তো সেই সময় আমরা অবশ্যই প্রেজেন্টেশনে এই শুটিংয়ের এই কার্যক্রমগুলোকে আমরা তুলে ধরব। অলিম্পিক কিংবা সামনের টুর্নামেন্টগুলো নিয়ে এখন থেকে কাজ শুরু করে দিতে চান ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। এর মধ্যেই শুরু করে দিয়েছেন কোচ খোঁজার কাজ। বিদেশ থেকে কোচ আনার জন্য আমরা চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি তাদের সাথে কথাবার্তা বলে। আমরা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই আমরা তাদের প্র্যাকটিসটা শুরু করতে পারবো এবং পরবর্তীতে আমাদের এই শুটারদেরকে যেন আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য ইউরোপ বা অন্য কোনো দেশেও পাঠানো যায় ফর 1 মান্থ, 1 মাসের ক্যাম্পিংয়ের জন্য, সেটারও আমরা ব্যবস্থা করছি। করোনার কারণে টোকিও অলিম্পিকে খেলতে যাওয়া শুটারদের বাছাই করা হতে পারে অনলাইন প্রতিযোগিতা থেকে। সে কারণে অনলাইন প্রতিযোগিতার প্রতি ঝুঁকছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। আমরাই বললাম প্রথম যে শেখ রাসেল ইয়ারগান চ্যাম্পিয়নশিপ দিয়ে অনলাইন ইয়ারগান চ্যাম্পিয়নশিপ শুরু করেছে। আমরা সাকসেস হয়েছি শেখ রাসেল নাম এবং বাংলাদেশের নাম সারা বিশ্বে পৌঁছায় দেওয়া। অনলাইনে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে এখন পর্যন্ত এসেছে 6টি পদক, যেখানে আব্দুল্লাহিল বাকির অর্জন 3টি ব্রোঞ্জ, 2টি সিলভার শাকিল আর 1টি সিলভার পেয়েছেন রবিউল। এই 3 জয়ীর হাতেও আজ তুলে দেওয়া হয়েছে পদক। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।